আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের দেখাবো। দেখেন বন্ধুগণ, যে একটা গ্যারাডিন মেশিন, এগুলো একটু বড় সাইজ গ্যারাডিন মেশিন 1200 ওয়াটের। এই মেশিনগুলোর এই দেখতে পাচ্ছেন সুইচ নষ্ট, ঘন ঘন এই মেশিনগুলোর সুইচ নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা আজকে একটা সুইচ লাগাবো। দেখেন, রাইস কুকারের সুইচ। এই সুইচটা যদি আমরা এখানে ফিটিং করি, তার 2-5 বছর অনায়াসে চলে। তো চলুন বন্ধুগণ, আমরা সুইচটা কীভাবে লাগাইতে হয় কাজটা শুরু করি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমরা আগে নাটগুলো খুলে নেব। নাটগুলো খুলে নেওয়ার পরে আমরা ভিতরে যাই, দেখবো যে মেশিনের কীভাবে সুইচ লাগাইতে হয়। হ্যাঁ বন্ধুগণ, নাটগুলো খুলে নিয়েছি। এবার আমরা সুইচের এই পার্টটা খুলে নেব। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমরা সুইচের পার্টটা খুলতেছি। এখানে তাড়াহুড়া না করে আস্তে আস্তে ড্রাইভার ঢুকাই দিলাম। ড্রাইভার ঢুকাই দিয়ে চাড়া দিলে আমাদের এই পার্টটা খুলে যাবে। কোনো জোরাজোরি নেই, পাড়াপাড়ি নেই, রিল্যাক্সে খুলতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো বন্ধুগণ, আমরা এই পার্টটা প্রায় খুলে ফেলছি। এই দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা এই সুইচের পার্ট একবারে খুলে ফেলছি। আমাদের যে কর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে কর্ডের এই দুইটা তার আর মেশিনের এই দুইটা তার আর একটা ক্যাপাসিটার এখানে আছে। সর্বপ্রথম আমরা এই ক্যাপাসিটারটা এই মেশিনের দুইটা তারের সাথে লাগাই নেব, কারণ ক্যাপাসিটার থাকলে ভোল্টেজ আপ ডাউন করে না এবং স্পিড ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা ক্যাপাসিটার তার লাগানোর আগে আমরা তার দুটো একটু ভালো করে পরিষ্কার করে নেব, যাতে আমাদের লুজ কানেকশন না হয়। ক্যাপাসিটারের কোনো প্লাস মাইনাস নেই, দুইটা তারের সাথে জাস্ট দুইটা তার আমরা এখানে আগে লাগাই নেব। দুইটা তারের সাথে আমরা দুইটা তার লাগাই নিছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, একটা তার আমরা যে কোনো একটা তার সরাসরি এর সাথে ডাইরেক্ট করে দেব। হ্যাঁ বন্ধুগণ, দেখতে পাচ্ছেন, যে কোনো একটা তারের সাথে আমরা এই যে গ্রাইন্ডিং মেশিনের দুইটা তার একটার সাথে একটা লাগাই নেব। এই একটার সাথে একটা লাগাই নিলাম। এবার যে আমাদের একটা তার বাকি আছে, সেই তারের সাথে আর গ্রাইন্ডিং মেশিনের যে একটা তার বাকি আছে, ওই তারের সাথে আমরা দুইটা তার কানেক্ট করে নেব। বন্ধুগণ, এই দুই তারের সাথে আমরা দুইটা তার লাগিয়ে নিলাম। একটা হচ্ছে কারেন্টের মেন প্লাগের সাথে, আর আরেকটা হচ্ছে ড্রিল মেশিনে যে দুই তারের একটার সাথে একটা লাগাইছি আর একটা বাকি ছিল, সেইটার সাথে এই তার লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমরা এই সুন্দর করে টেপটা ছেড়ে নিতে হবে, যাতে একটার সাথে আর একটা কানেকশন অ্যাডজাস্ট না হয়ে যায়। সুন্দর করে আমরা টেপ মেরে নিচ্ছি। এবার আমরা বডিটা সেটিং করে নেব। বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমরা বডিটা সেটিং করে নিলাম সুন্দরভাবে। এবার আমরা সুইচটা কানেকশন করব। দেখতে পাচ্ছেন যে রাইস কুকারের এই সুইচটা নিলাম, এই উপরের একটা ঘাট আর নিচের একটা ঘাট, দুই তারে আমরা কানেকশন করে দেব। দুই ঘাটে দুই তার কানেকশন করে দেব। তো চলুন বন্ধুগণ, আমরা এটা কানেকশন করি। সর্বপ্রথম আমরা একটু রজন লাগিয়ে নেব, যে তারটা আমাদের অ্যাকুরেট হয়, অ্যাকুরেট লাগে। এবার আমরা একটু রাং দিয়ে নেব তারের মাথায়। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা রাং দিয়ে নিছি। এবার যে কোনো এক ঘাটের সাথে দিলে হবে। আমরা উপরের ঘাটেরটা লাল দিলাম। তারপরের ঘাটটা, দেখতে পাচ্ছেন তিনটে ঘাট থাকে, তো আমরা উপরেরটা আর তারপরের ঘাটটা কানেকশন করব।
সুন্দরভাবে আমরা সুইচটা দেখেন কানেকশন করে নিলাম। এবার আমরা এই সুইচটা বডির যে ঘাট, আগের যে পুরাতন সুইচ ছিল সেই ঘাটে আমরা বসাই দেব। কানেকশন করার পরে এই ঘাটে আমরা আবার বসাই দিলাম। বন্ধুগণ, আপনারা চাইলে এখানে আঠাও দিয়ে নিতে পারবেন, আবার টিপ পেঁচাও নিতে পারবেন। তো আমরা সর্বপ্রথম একটু কাজটা সুইচটা মজবুত করে রাখার জন্য গ্লুকন আঠা দিয়ে নিলাম। দেখেন সুন্দর করে গ্লুকন আঠা আমরা এখানে সুইচের পাশে দিয়ে নিলাম, যাতে নড়াচড়া না করে। হ্যাঁ, সুন্দর করে আঠা দিয়ে নিলাম। আঠা দেওয়ার পর আমরা টেস্ট করে দেখবো। হ্যাঁ, দেখছেন বন্ধুগণ, একেবারে স্ক্রিন টাচের মতো অ্যাকুরেট কাজ করে। তাহলে আমরা মেশিনটা একটু লাইন দিয়ে দেখবো যে আমাদের মেশিন কীরকম চলে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা সুইচ লাগানোর পরে এই দেখতে পাচ্ছেন আমরা এবার চালাইতেছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।